नमस्कार बंधुरा आज के आमी तैरी करे देखाबो बाड़ीते थाका उपकरण दिए एक दारुण रेसिपि सेटा हलो आलुर दम। तबे हाँ आलुर दम एकटू अन्य रकमेर भावे आमी आपनादेरके करे देखाबो। आशा करबो आपनादेर एई रेसिपिटा भालो लागबे। आर आपनि जोदि फेमास दोलन्स किचेनेर नतुन बंधु हये थाकेन ताहले चैनेलटा साबस्क्राइब करे नेওয়ার जोन्नो अनुरोध करछि। आसुन रेसिपिटा शुरू करी। रेसिपि तैरी करार जोन्नो देखुन एखाने परिमाण मतो जल दिए आलुटा सेদ্ধ करते बसिয়েছি। आलू सेद्धर समय सामान्य नुन दिए दिलाम। एबार नेड़े चेड़े भालो करे सेদ্ধ करे नेब। आलू किन्तु 50% आमी एखाने सेদ্ধ करब। देखुन सेদ্ধ हये गेछे। एखन आमी एर मध्य दिए देब परिमाण मतो किछु उपकरण, जे उपकरणगुलो आमादेर बाड़ीते सचराचरई थाके। एखन देखुन दिए दिচ্ছি एखाने सर्षेर तेल। आजके आमी हाथे माखिए एई उपकरणगुलो सबकिछु दिए बसिए देब आलुर दम हते। आर देखुन एखाने दिए दिलाम गुঁড়ো जिरे, गुঁড়ো धने, काश्मीरी रेड चिली पाउडार, हलुद गुঁড়ো आर नुन, दिए दिচ্ছি এখানে পরিমাণ মতো চিনি আর কুচনো পেঁয়াজ। একদম সহজ আর খুব বেশি উপকরণ লাগে না। এই উপকরণগুলো কিন্তু আপনাদের ঘরেই থাকে। একবার এইভাবে করে দেখবেন আলুর দম, দেখবেন স্বাদ একটু অন্যরকম হবে। এখানে দিলাম আদা রসুন বাটা আর তার সাথে কিছু শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এখানে কুচনো টমেটো। এবার দেখুন ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এটা বেশ কিছুক্ষণ রেখে দেব। এখন কড়াইতে পরিমাণ মতো দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা চাইলে আপনারা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মাখানো আলুটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষবো। আর এই সময় ঢাকা দিয়ে দিয়ে যত কষবেন তত পেঁয়াজ টমেটোর থেকে জল ছাড়বে আর সেই জলে কিন্তু আরও 50% আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম। একটু ধৈর্য ধরে লো ফ্লেমে করবেন, দেখবেন এর স্বাদ একদম অন্যরকম হবে। একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। কষা হয়ে গেছে, তাই দিয়ে দিলাম এখানে ছোট বাটির 1 বাটি জল। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু আলুর দমের টেক্সচার একদম আলাদা হয়ে গেছে। এখানে কিন্তু গ্রেভিটা একটু অন্যরকম হবে। দেখুন একটু বেশ থকথকে ঘন রকম হয়েছে, ঠিক এরকম হবে। ততক্ষণ কষবেন, তারপর ধনেপাতা দিয়ে গরম গরম নামিয়ে একদম পরিবেশন করে দেবেন। তাহলে দেখলেন খুব কম উপকরণ দিয়ে বাড়িতে একটা দারুণ রেসিপি হয়ে গেল। আশা করব আপনাদের ভালো লাগলো আজকের এই হাতে মাখা আলুর দমের রেসিপি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।